বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে এভারকেয়ার হাসপাতালে ভিড় করছেন দলের নেতাকর্মীরা। এভারকেয়ার হাসপাতালে আছেন আমাদের সহকর্মী আমিনুল ইসলাম। সেখানকার পরিস্থিতি জানতে আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আমিনুল, এভারকেয়ার হাসপাতালের বর্তমান পরিস্থিতি আমাদের একটু জানান। প্রধানমন্ত্রী বাংলাদেশের রাজনীতিতে যার একটি দীর্ঘ সময় কেটেছে এবং বাংলাদেশের রাজনীতিতে যার একটি অধ্যায় কেটেছে, বর্তমানে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক শক্তি বিএনপিকে যিনি আজকের এই অবস্থানে নিয়ে এসেছেন, সেই মানুষটি বেগম খালেদা জিয়া আজকে সকাল 6টায় তার মৃত্যুর খবর জানান তার চিকিৎসকরা এবং তার যে পরিবারের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনিও হাসপাতালে উপস্থিত ছিলেন। দলের পক্ষ থেকে তার এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এভারকেয়ার হাসপাতালের সামনে এসে জড়ো হন। আমরা জানি যে বেগম খালেদা জিয়া 1 মাস 10 দিন এই এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বিভিন্ন রোগের তিনি চিকিৎসা নিচ্ছিলেন এই হাসপাতালে। লিভার, কিডনি, আর্থারাইটিস সহ বেশ কয়েকটি রোগের তার চিকিৎসা চলছিলেন। ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করেছিলেন এবং তার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে এই মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। সর্বশেষ গতকাল রাতে তার অবস্থার অবনতি হয় এবং তারপরে তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেএম জাহিদ হোসেন গতকাল রাত 2টার সময় তিনি জানিয়েছিলেন যে অত্যন্ত সংকটময় অবস্থা, সে সময় দোয়া চাওয়া হয়েছিল। তবে সকাল 6টায় তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন যে বেগম খালেদা জিয়া নেই। সকাল 8টার পরে আনুষ্ঠানিকভাবে তারা এই ঘোষণাটি দেন। সেখানে তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেএম জাহিদ হোসেন, অধ্যাপক শাহাবুদ্দিন আহমেদ, যার নেতৃত্বে এই বোর্ডটি পরিচালিত হয়েছিলেন, তারা ঘোষণা করেন। সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তিনিও ছিলেন। তারা ঘোষণা করেন যে বেগম খালেদা জিয়া নেই। স্বাভাবিকভাবে বিএনপির জন্য একটি অত্যন্ত শোকাহত দিন, কারণ বিএনপির আজকে রাজনৈতিক যে সময়, সেটিতে আসলে তার বেশ সক্রিয় অবস্থান এবং আজকের তার হাত ধরেই বিএনপি একটি শক্ত অবস্থানে এসেছে। বিগত সরকারের সময় তার উপর নানা ধরনের তাকে জেলে যেতে হয়েছে, মামলা হয়েছে, তারপরেও তিনি এ দেশে থেকেছেন, দেশের মাটিকে আঁকড়ে ধরেছেন। সেখানে তিনি আসলে আপসীন নেত্রী হিসেবে আখ্যায়িত হয়েছেন। সব মিলে বাংলাদেশের রাজনৈতিক পটভূমিতে খালেদা জিয়ার যে অবদান, যে খালেদা জিয়ার যে তার বিএনপিকে এবং রাজনৈতিক জোট হয়েছিল বেশ কয়েকটি, সেই জোটের নেতৃত্ব দিয়েছেন। এরশাদ বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছেন। বাংলাদেশে গণতান্ত্রিক যে যাত্রা হয়েছিল 91 সালে, সেখানে সেই যাত্রায় তার বেশ সক্রিয় ভূমিকা ছিল, প্রথম সারির ভূমিকা ছিলেন। তারপরেই তিনি সরকার গঠন করেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে সরকার গঠন করেন। এবং সেই তারপর থেকেই বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া একটি উজ্জ্বল নাম হিসেবে আবির্ভূত হন। এর আগেও বেগম খালেদা জিয়া খালেদা খানম থেকে রাশিতে তিনি বিএনপির হাল ধরেন। যখন জিয়াউর রহমান হত্যার গুলিতে নিহত হন, তারপর থেকে তিনি এই তেমন দেখেছিলেন। আমরা দেখেছি যে এভারকেয়ার হাসপাতালে এই তার মৃত্যু সংবাদের পরে অনেকেই এখানে ছুটে এসেছেন, তারা শোক প্রকাশ করছেন, তারা শোকাহত হচ্ছেন এবং অনেকটা বাকরুদ্ধ অশ্রুসিক্ত। তো এই জায়গাতে আসলে তাদের একটি আবেগের নাম বেগম খালেদা জিয়া, সে কারণে সেই আবেগের জায়গা থেকেই তারা সেই আবেগ প্রকাশ করছেন। তবে এভারকেয়ার হাসপাতালে অনেক মানুষ এসেছেন, কিন্তু আসলে আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি তার পেছনে যদি একটু দেখাই, যে যেহেতু আমরা জানি আগেই বেশ নিরাপত্তা জোরদার করে রাখা হয়েছে এভারকেয়ার হাসপাতালের আশেপাশে। এখানে যেহেতু এটি একটি হাসপাতাল, সে কারণে তাদের চিকিৎসা যেন ব্যাহত না হয় সেই দিকটিও খেয়াল করছেন। এ ব্যাপারে তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনিও এই বিষয়টি খুব কনসার্ন। এই কারণে পুরো জায়গাটিতে যেন আসলে ভিড় না হয় সেই চেষ্টাটিও তারা করছেন। দলের পক্ষ থেকেও বলা হচ্ছে যেন এখানে যেন বাড়তি মানুষের এখানে ভিড় না হয়, এখানে যেন খুব বেশি সময় না থাকেন সে কারণে তাদেরকে বলা হয়েছে। তো যারা এসেছিলেন কেউ কেউ এসে চলে গিয়েছেন, ভেতরে কেউ গিয়েছেন, তারা যারা সিনিয়র নেতা তারা এসে ভিতরে প্রবেশ করে আবার চলে গিয়েছেন। উৎসুক মানুষ এসেছেন।
তারা বাহিরে অবস্থান করছেন, কিন্তু দলের নেতাকর্মীদের যে শোক, সেই শোকের জায়গাটিকে তারা প্রকাশ করছেন নানাভাবে। ইতিমধ্যে আমরা জানি যে রাষ্ট্রীয়ভাবে শোকের ঘোষণা করা হয়েছে, 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হচ্ছে, আগামীকালকে ছুটি ঘোষণা করা হয়েছে। আর তার জানাজার যে সময়টি সেটিও নির্ধারণ করা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। আগামীকাল বাদ জোহর তিনি নামাজ, তার জানাজা হবে এবং জানাজা শেষে তাকে তার স্বামী, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে কবরস্থান শেরেবাংলাতে নগরে, সেখানে তাকে দাফন করা হবে। এখন আসলে সেই প্রস্তুতিটি চলছে। দলের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় দোয়া করা হচ্ছে, নয়াপল্টনে সেখানে দোয়া মোনাজাত হচ্ছে। এভারকেয়ারের সামনেও কিছু মানুষ এখানে এসে দোয়া করেছেন, তেলাওয়াত করেছেন। তাদের সেই আগামীকালকে বাদ জোহর তার জানাজায় অংশ নেওয়ার জন্য বিএনপি নেতাকর্মীদের বলা হয়েছে এবং তার আগ পর্যন্ত যেহেতু তিনি এই হাসপাতালেই থাকবেন, এই হাসপাতালে মর্চুরিতে তাকে রাখা হবে, সে কারণে নেতাকর্মীরা আসলে এখানে এসে মানে শুধু একটু ঘুরে যাচ্ছেন, তাদের আকুতিটি প্রকাশ করছেন, তাদের আবেগটি প্রকাশ করছেন। এছাড়া আসলে খুব বেশি কিছু করার নেই। বিভিন্ন জায়গাতেই আজকে শোকাহত মানুষ। একই সঙ্গে রাজনৈতিকভাবে বিএনপির নেতাকর্মীরা তারা যেমন শোকে স্তব্ধ, ঠিক তেমনিভাবে দেশের আপামর জনসাধারণের একটি বড় অংশ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন এবং তার মৃত্যুতে তারা দুঃখ প্রকাশ করেছেন। বাংলাদেশের মানুষের কাছে বিএনপি বাংলাদেশের রাজনীতিতে একটি বড় উজ্জ্বল নাম বেগম খালেদা জিয়া। সেই কারণে এখনকার সময়ের মানুষরা তার সেই রাজনৈতিক সময়টিকে তার ভূমিকা দেখেছেন, তার রাষ্ট্র ক্ষমতায় তাকে দেখেছেন। সব মিলে তিনি সেই বাংলাদেশের জনগণের মাঝে তিনি মিশে আছেন। সেই কারণেই তারা শোকাহত, মর্মাহত এবং তারা তাকে স্মরণ করছেন শ্রদ্ধার সঙ্গে। তো এই ছিল আমার কাছে বেগম খালেদা জিয়ার আজকে চলে যাওয়ার দিনের, তিনি যেখানে চিকিৎসাধীন ছিলেন সেই এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে এখানকার পরিস্থিতি।